নাই আরে নাই ভাই। ভাই সিরিয়াল আছে? আছে, সকাল সকালে আইছেন, এখন তুই তো কেউ আহে নাই, কেরা কাটবো চুল? ওই যে আমার পোলায় কাটবো, কালকে ওর বিয়া, ভালো করে চুলটা কাইটা দেন। আব্বা আমি এম বাপু কাটিং দিন। এম বাপু কাটিং আবার কারে কয়? ভাই আপনি না বুঝবেন না, এখনকার পোলা পানে এমনি কাটিং পছন্দ করে। সমস্যা নাই, আমি দিয়া দে, আহ বহ। ভাই ভালো করে কাইটা দেন, মেয়ে পক্ষে সকল লোক দেখে জানি পছন্দ করে। আরে কোনো সমস্যা নাই, এমন ভাবে কাটা দিমু মেয়ে পত লোক দেখে মাথার মধ্যে আইগা দিব। আব্বা কি কয়, আমার মাথা আগে দিব কে? কি জানি এই মাথা আঁকবো খা। আরে ভাই আপনিও দিয়ে পোলার মতো পাগল, মানে আপনার পোলার মাথা হাতিয়ে দিব, আমার একটু কইতে মিস্টেক হয়েছে। ও বুঝতে পারছি, তাড়াতাড়ি করেন ভাই, আত্মীয় স্বজন বোঝা হয়ে গেছে, তাড়াতাড়ি জানাকবো। সমস্যা নাই, 5 মিনিটের মধ্যে চুল কাটা হয়ে যাবো, আমার হাত খুব ফাস্ট। এই বাবু তুমি কিন্তু নইরো না, নড়লে কিন্তু মেলা সময় লাগবো। না আমি নড়ি না, আমি একবার সূর্য হয়ে পড়ে থাকি, আব্বা জানে। একবারে ভদ্র ছেলে, আপনি যখন বসেন যান। বাহ তোমার চুলগুলা তো খুব সুন্দর বাবু। পাতিস কেন? আমি কিছু করে পাচ্ছি। দেখতে না চুল কাটতেছি, হ্যাঁ আব্বা দেখছো কিবা করে পাঁচ কাটতে আসছিনি। আপনি পোলা হাতে ওবা করতেছেন গা, আমার পোলা কি পাতি ইচ্ছা করে দিছে নাকি? আরে মেয়ে আপনার পোলার কি জানা নাই চুল কাটপার নি গাইছে? জানা আছে, আমি কি করবো? সকালে মূলত ভাত খাইছে জন্য বার হয়ে গেছে গা। আচ্ছা ওই রিবন, আর কিন্তু বাদ দিস না। আচ্ছা ঠিক আছে। আরে একবার পাত দিলে কিন্তু খবর আছে, বলে দিলাম, এটা কিন্তু পাত দেওয়ার জায়গা না। আচ্ছা বাদ দিন না, কাটি। এই এক থামো নরকা, আমি তো নড়ি না, আমার ঘরের মধ্যে খাইছে। ভালো করে বই থাকো। আব্বা খাইছে। একটু আর খাই যাইব, ভালো করে বয়া থাক। বাতাও করো নরো না নরো না নরো না, এত হয়ে গেছে প্রায় বাবু, নরো না নরো না, এত হয়ে গেছে, এখন আলপিটটা সাথলেই শেষ। এই আসুকা উড়ি উড়ি টাকে। আপনি পোলা দিয়ে পুরাই পাগল। ওই যে ভাই ছোট পোলা তো সেজন্য একটু হুড়হুড়ি বেশি। দূর ভাই, বউ পোলা মানে চুল কাটছি, আপনার এই পোলার মধ্যে এত ঝামেলা করো নাই। এই তো তোমা আরে ভাই ছোট পোলা একটু কষ্ট মষ্ট করে কাইটা দেন। কোনটা ছোট পোলাবান? কালকে বিয়া করাবেন, এটা এখনো ছোট আছে না? দেন ভাই একটু কষ্ট মষ্ট করে। থাকি একবা না কাটা দিল, কোন না পিতা কাটুন নি। এই, দে, 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 দে। কিসে কে তুমি? আপনি তো আমার এম বাপু কাটিং ভালো করে জানি না কে। কথা কম করে ক, তোর এই এম বাপু কাটিং এই রুমারির মধ্যে আমি ছাড়া কেউ দেওয়া পারবো না। আচ্ছা ঠিক আছে, কাটে দেন। হ্যাঁ হয়ে গেছে, আরে দেখো 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 কেমন হয়েছে। আব্বা একবার এম বাপু কাটিং দিয়েছে, সুন্দর দেখা। হ বাবা ভালো তো, বই রোমারির মধ্যে 1 নাম্বার নাপিত এটা। 1 নাম্বার বলতে নোবেল পুরস্কার পাইছিলাম আর। হ্যাঁ তাই নাকি? তাহলে আমার দাড়িটা সেভ করে দেন আব্বা, দাড়িটা সেভ হয়ে যায়। হ দাড়িটা সেভ করলে ভালো হবো, দাড়িটা তাহলে সেভ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমার তো কামই এইটা। দেখি আব্বা পানিটা গন্ধ করছে। কত কব ভালো পানি ল্যাট্রিনে ধুইছি, হুস পানি গা, সেই পানি। কি কয় উসমান গাতি তো ওই পানি আমার মুখে দিতেছে আব্বা। বান্দের বাচ্চা, ওটা তো ভালো পানি, ওটা দেখে আর হুচ্ছে নাকি, ভালো করে বয়া থাক। এই তো আপনি বুঝছেন, আপনি শিক্ষিত আছেন, আপনার এই পুলা পুরাই পাগল। ওইসে তাড়াতাড়ি সেভ করে দেন, শরীর খাইতে দেশে বাচ্চা আবার ডুবতে লাগবো। দেখছো দামি শ্যাম্পু নিয়ে আইছি, এই রুমারির মধ্যে এগুলা শ্যাম্পু কেউ দেয় না, বুঝতে পারছো? এটা রাখবো। ওই, তোর মুখে যে দাড়ি জ্বালাইছে ওনা কাটা নাকবো না, তুই নাপিতের চেয়ে বেশি জানোস, তুই চুপ করে বয়া থাক। আপনি ঠিক আছেন, আপনার পোলা কিন্তু খুব ঝামেলা করতেছে। ওইসে আমি কাটেন। ছোট বোনকে ছাড়ি আলাবেন নাকি? আরে পাগলা, এবার তো দাড়ি কাটা লাগে। এই রিবন ওবা করস কে, আদা ভালো বয়া থাক। আচ্ছা ঠিক আছে, কাটে দেন। চুপ করে বা থাক। কনে গুয়াই গনে আতাই না তোর মুখে দিছে, আর গুয়াইডু খাই যা দিছে, জন্য খাই যাইছে। ভাই আপনি যে আমার শিক্ষিত, এই পোলাটা ওইরকম শিক্ষিত বানাতে পারেন নাই, এই পোলাটা নিয়ে আর কোনদিন আমার নিয়ে আইবেন না। আচ্ছা ঠিক আছে, কাটেন। ইস রে, 1 মাস ধরে ওষুধ খাইতে তাও খাই যাচ্ছে না।
তো গুয়া থেকে গুয়া আমার খাওয়া দিচ্ছে গু বাড়াইছে মনে রাখবো ওরা কেন কারেন্ট ইসরে কারেন্টের জ্বালা আর ভাল লাগে না গরমে একবার মরে গেলাম গা কি দে সিঁড়ি তো বাতাস লাগে না পাত দে আহ, শরীরটা একবার এসির মতো ঠান্ডা হয়ে গেল গা কি ক পাত দিলাম গন্ধ হয় না আরে গন্ধ তো এটা অর্ধেক নাকবই গরমে তো কুলান পারতেছি না তুমি পাত দিছাও জন্য শরীরটা একবার গরম নাগা ঠান্ডা হয়ে গেল গা ক কি তাহলে এক কাম করো বাজার থেকে মূলা কিনে নেও মূলা যদি খাই তাহলে আরো বেশি বেশি পাতা হবে আচ্ছা ঠিক আছে ও মা ও আপা তাড়াতাড়ি হো কাল নাইছে এ কারেন্ট তাড়াতাড়ি হো আইছে ঠান্ডা এ গেল গা তুই ডাক দিলি কা আমি দেখলাম ওই উড়ানের মধ্যে তুমি আর মা বুয়া মেলা কষ্ট করতেছো গরমের মধ্যে সেজন্য ফ্যানের বাতাস খাবার নিকে ডাক দিলাম বান্দির বাচ্চা ডাক দিছে কারেন্ট কো কারণ কি আমার কারণ কি আমি চালাই কোম্পানির কারণ কোম্পানি নিয়ে গেছো কথা আমি কি করুম তুই কি করবি মানে মনে তোর বাপের আমি কত সুন্দর করে বাতাস দিলাম এই ঘরে তোর বাপের গরম ধরছে দেখে তো তোর উপর রাগ করতেছে তুমি আবার কি বাতাস দিলা তুমি তো গেছো নিয়ে যাও নাই এই তোর মা কিটা বাতাস দিছে এটা তোর কো লাগবো ওই শালাকে কারেন্টের বাসা করা যাবে না তুমি আমার ওখানে বাতাস দাও নাও আহো ভাই রে গরম বাতাস দাও ইদা বাতাস দিবি না দেখি বাতাস না গে এটা সোলার কিনলি কেনা হারে শালা তোর বাবার কাছে 1 লাখ টাকা যৌতুক চাইছিলাম এইটা দেখার নাই আবার সোলার এই যাইরা তোর কিসের 1 লাখ টাকা যৌতুক দিব আমার যে তোর হাতে বিয়া দিছে এটাই তো বেশি তোর চাইতে ভালো বউ বিয়ে করা হারতাম ফসাতা ভালো বংশ বিয়ে করা হারতাম তোর তো কোনো জায়গায় ঘুরবার নিয়ে যাহারি না কয় কালি আইছে শালা কালার যা এই যাইরাই আবার কি কয় আসল কথা হলো কারেন্ট নাই শালার যাইরা গরমে হইছে মাথা নষ্ট কারেন্ট না লাগা হয়তো না অন্য রাখা মারে দেখাবার হইছে তুই দেখিস নি আজকে তো কারেন্ট বিলের কাগজ দিবার নিকে লোক আইবো তখন দেখিস নি না হারি দেখ মুনি আজকে তো বাড়তে কোনো কোনখানে যাম না কারেন্ট নালা বেড়া খালি আহু খেসুমকা দেখমু তোর পাওয়ার কত দেখিস নি লোক তারা খেলে আইবার দে বেশি গানর করা আমাদের হেন্দি কাজা এবি কিন্তু গরমে কুলান পারতেছি না মাথা নষ্ট না কিন্তু খুব মার মুজা ও আপা ও মা আবার কারণ আছে তাড়াতাড়ি হো আবার যাবো গা এ কারেন্ট আছে কি করে আইরে শালা দান্নি রে এবি গরমে বাঁচাইছি না আয়া উপরে পড়তাইছে হাই তো কাম করো তাড়াতাড়ি হো আবার যাবো গা তো কাম হইছে আবার গেছে গা এ তুই বারবার ডাক দাস কিসের নিগা তোর বাপের আমি মনে আসার পুরা মুরবানি কেন ছিলাম তুমি আমার উপর রাগ করো তুমি তো ভালো নিকে ডাক দিছি কি বলেন নিকে ডাকিছে তুই ডাক্তার হাতে কাম থাকে হেডা তুমি আমারে কওগা হেডা জানি এমপি মন্ত্রীরা আর কারেন্টের লোকেরা ভোট দিয়ে এমপি বানাইছাও এই বেশি কথা কবি না আর ওই কারেন্ট বিলের লোক কারেন্ট বিল দিবার নিগাইলি আমারও খবর দিবি আচ্ছা দিমুনি আচ্ছা ঠিক আছে নাও আরে লাগো কারেন্ট হাজরু আহে আমার খবর দিবি আবার তুমি বাগরে অগরে এত খারাপ পাশে গালি দাও কা গালি দিলে কি তোমার ওরা কারেন্ট দিব গাল কি পারি মনের আউসে মনের দুঃখে গাল পারতেছি গাল বাইরা মনটার একটু সান্ত্বনা দিতেছি আর ওই কারেন্ট বিলের লোকটা আইলি আমার খবর দিবি মন জানি থাকে A few moments later. এই বাড়ির লোক বাইতে আসুন নাকি কারেন্ট বিলের কাগজ নিয়ে যান বাইরে আহেন এই কারা হ্যাঁ কারেন্ট দিলে লোক আজকে তোমার খবর আছে ও আপা ও মা এই কারেন্ট দিলে লোক আছে ধরছি তাড়াতাড়ি হো পাই রাও তাড়াতাড়ি হো পাইছি আর খাতি নে ও শালা এই জমিরন তোরে নাই শালা আজকে পাইন দিবি আমা আচ্ছা শালা এই শালা কারেন্ট দেশ কো আরে ভাই আমি কারেন্ট কি হবে তুমি আমাদের ইউটিউব তো কারেন্ট বিলে কাগজ দাও এই শালা মিছা কথা কর জায়গা বাস না তোরা কারেন্টের সাথে আমার বউ মানে দেয় না হেই ভাই না কি কর আপনি এই তুই কি ভাবছা কারণ নাইলে কাল আমার বউ আমার বাতা জানা আমি হেডা কইছি আর তুই যেটা ভাবছা হেডাও ভাই বাজেট তো আইসে বললো বাজেটের আগে কম দামে কিছু মাল উঠে রাখেন বাজেট আসলে মাল সাইডে দিন হিউজ লাভ হইব ভাই শুধু একরকম মাল কিনলে তো আমার টাকা আটকায় গেল আমার তো অন্যান্য মালও কেনা লাগে আরে ভাই এই মালই যদি বাজেটের পরে কিনতে চান কমপক্ষে 15% বেশি দিয়ে কিনতে হইব আপনি আর ভাই টাকাটা আটকাইব মাত্র 1 মাসের জন্য 1 মাস পর লাভ 100 টাকা বাইরে যাব বাম্পার ফলন ভাই সবই বুঝলাম কিন্তু আমার কাছে তেমন টাকাও নাই আর এতগুলা মাল নিয়ে আমি বেচুম কেমনে আরে মিয়া মাল বেচার টেনশন আপনার করা লাগবে না আমি আসছি না মাল বেচে দেবো আমি দরকার পর অন্য দোকানে অর্ডার কাটুম মাল দেবো আপনার গোডাউন থেকে খালি আপনি আমার 2% দিয়ে আইসে ভাই তাতে মোটামুটি কি রকম ইনভেস্ট করতে হইব আপনি 8-10 লাখ টাকা ইনভেস্ট করেন 1 মাস পরে আপনার 2-3 লাখ টাকা খারাপ ভাই আমার কাছে তো এখন ওই পরিমাণ ক্যাশ নাই তাও দেখি ভাই আমি কোথাও থেকে ব্যবস্থা করতে পারি কিনা ব্যবস্থা করতে পারলে আমি আপনাকে জানাবো না ভাই সময় কিন্তু বেশি নাই যেমনে পারেন ব্যবস্থা করেন বাজেট পাস হয়ে গেলে এই সুযোগ আর পাইবেন না আমি পরশুদিন আসুন আচ্ছা ঠিক আছে ভাই
বন্ধু তোরে যে জন্য ডাকলাম, আমার ব্যবসার জন্য 10 লাখ টাকার খুব প্রয়োজন। আমার এই 10 লাখ টাকা দিতে পারবি? বন্ধু আমার কাছে এত টাকা নাই, 2 লাখ টাকা আছে, লাগলে নিতে পারোস। 2 লাখ? আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখই দিস, আমি তোর 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোর দোকানে যায় দিয়ে শুনবি। আচ্ছা ঠিক আছে ভাই, লোক পাঠাই দিতেছি। আই নাবিল, জি ভাই। ই কর, ওই যে হাসান কুমারি বলে কি মাল পাঠাইছা একটু চেক করে আইতো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যা। ভাই আপনি তো 10 লাখ টাকার কথা কইছিলেন, দোকানে ভাই এমনি অনেক টাকা আটকা। আমি সব মিলে টিলায় 2 লাখ টাকার ব্যবস্থা করতে পারছি, এর স্যার পারুম না ভাই। এখন কি করা যায় কোন? ফেলাইলেন তো বিপদে। আচ্ছা ভাই, আপনি আমার 4 লাখ টাকা দেন, আমি কোম্পানির কাছ থেকে আপনার 10 লাখ টাকার মাল এনে দিই, আর 6 লাখ টাকা কোম্পানির কাছে ডিউ থাকুক। ভাই আপনি আমার 10 লাখ টাকার মাল আইনা দিলে সেই মাল আপনি কতদিনের মধ্যে বেশি দিতে পারবেন? ভাই 10 লাখ টাকার মাল তো আমার সর্বোচ্চ 20-25 দিন সময় লাগবে, ইয়া বেসা ব্যাপার নাকি? ও যদি এত তাড়াতাড়ি মাল বেচে দিতে পারে, তাহলে মাল বেচে তো কোম্পানির আমি টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি 4 লাখ টাকায় দিয়ে দেবো নে, আপনি সব মালের অর্ডার নিয়ে যান। আমি ভাই সবকিছু রেডি করে আনছি, আপনি খালি এই জায়গায় একটা সিগনেচার দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে মাল কবে আসবো? কালকে থেকে দোকানে শুরু করুন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে মালগুলো আইনা লোড করেন। আচ্ছা ঠিক আছে আজকে কি কেউ অফারে মাল নিতে রাজি হয় নাই? স্যার, কয়েকটা দোকানে গেছিলাম, একটা দোকানদার 4 লাখ দিতে চাইছে। আমি বলছি আপনার 10 লাখ টাকার মাল দিব না, আপনি 6 লাখ টাকা ডিউ রাখেন। সমস্যা নাই, কালকে থেকে ওর মাল দিয়ে দাও, টাকা ওঠানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে স্যার। ওই নাবিল, মাল কি সব নামানো হয়েছে? ভাই সব নামান শেষ। আচ্ছা ঠিক আছে, রাখ, ভালো মতো আচ্ছা রাখ। ভাই মাল তো তাইলে সব নামছেই, 4 লাখ টাকা যে দেওয়ার কথা ছিল, তাইলে ওই টাকাগুলো দেন, বাকি 6 লাখ টাকা তাহলে আপনি 28 তারিখে দিন। আচ্ছা হইলো, আমি 4 লাখ দিয়ে দিতেছি, আর মাল তো সব আইছেই, আপনি করেন মালগুলো বেচা শুরু করে দেন, আমি কোম্পানি টাকা দিয়ে দেবো 28 তারিখের মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার, শাওনের দোকানের মাল তো প্রায় সব বেচেই ফেলাইছি আমি, এখন কি করুন? ঠিক আছে, এখন আর তোমার কিছু করতে হবে না, যা করার সব আমিই করব। শোনেন, আপনার দোকানের তো 6 লাখ টাকা ডিউ আছে আমার কোম্পানির কাছে। জি স্যার, আপনারা তো 6 লাখ টাকা পানি। টাকাগুলো তো পরিশোধ করতে হবে, তাহলে আজকে টাকাগুলো দিয়ে দেন। আজকে মানে? টাকা তো 28 তারিখে পরিশোধ করার কথা। আপনার সাথে তো ওইরকম কোনো কথা ছিল না, আপনি তো মাল পাইছেন প্রায় 20 দিন হয়ে গেল, আপনার টাকাটা এখন দিতে হবে। এরকম কোনো কথা ছিল না মানে? আপনার এসআর রায়হানের সাথে তো আমার ওইরকম কথাই হয়েছে যে আমি 28 তারিখে সব টাকা দিব, আর আমি যত মাল আনছি সব তো আপনার এসআর রায়হানে বেঁচে দিয়ে দিচ্ছে। 28 তারিখ আইতে ধরো 7 দিন সময় আছে, এখন এসআর রায়হান আমার টাকাগুলো আমার দিলে আমি আপনার কোম্পানির টাকা পরিশোধ করে দেবো। রায়হান আপনার মাল বেচে দেয় মানে? ওরে তো আমি দোকানদারদের মাল বেচার জন্য বেতন দেই না, বেতন দেই কোম্পানির মাল বেচার জন্য। ওর ব্যাপারটা আমি অফিসে যাই দেখতেছি। ভাই আপনি ওর ব্যাপারে যা ইচ্ছা করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু ভাই আমি টাকা 28 তারিখে দিতে পারবো না ভাই। আপনি যদি 28 তারিখে টাকা দিতে চান তাহলে আমাকে একটা স্ট্যাম্প করে দেন, কোম্পানিতে অনেক প্রেশার আছে, আজকে ডকুমেন্ট ছাড়া যাওয়া যাবে না। স্যার আমি আপনাকে স্ট্যাম্প কেন দিতে যাবো? 28 তারিখ তো আর বেশি দেরি নাই, আমি 28 তারিখে আপনার টাকা দিয়ে দিব। দেখেন, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, আপনার কথায় তো আর আমাদের কোম্পানি চলবে না। আপনাকে আমি 1 দিনের সময় দিলাম, হয় স্ট্যাম্প করে দিবেন, না হলে কালকের মধ্যে টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। রায়হান ভাই, আপনি একটু আমার দোকান আসেন তো। ভাই হঠাৎ আসতে বললেন, কি হয়েছে? ভাই আপনার তো কথা কোনো মিল নাই, আপনি কোন এক কথা, আপনার বস আইসা কয় আরেক কথা। কেন ভাই, হঠাৎ কি হইল? আপনার বস আইছিল, আইসা কয় আজকে টাকা দিতে হইব, আপনি কইছিলেন ভাই 28 তারিখের মধ্যে টাকা দিলে হইব। এটা কোনো কথা ভাই? আপনার বস আমার একদিনের সময় দিয়ে গেছে, হয় স্ট্যাম্প দিতে হইব, নাহলে টাকা পরিশোধ করতে হইব। এখন আমি কি করব? হো এই ব্যাপার, উপর থেকে মনে হয় বস্ত্রে প্রেশার দিতেছে, এই জন্য জায়গায় জায়গায় মনে হয় টাকা যাইতেছে। সমস্যা নাই, আপনি বস্ত্রে স্ট্যাম্প দিয়ে দেন। কেন ভাই, আমি স্ট্যাম্প দিতে যাবো কেন? আপনি তো আমার মাল বেচতেছেন, আপনি আমার টাকা দিয়ে দেন, আমি আপনার বসে টাকা দিয়ে দিই। আরে ভাই, আমিও যে জায়গায় জায়গায় যাই মাল বেচছি, 26 তারিখের ডেট নিয়ে মাল বেচছি, 26 তারিখে ওনারা আমার টাকা দিয়ে দিব, আমিও 26 তারিখে আপনার টাকা দিয়ে দিব, তারপরে আপনি আমার বস্ত্রে টাকা দিয়ে দেন। এনে কোনো ঝামেলাই দেখি না, আপনি আমার বস্ত্রে স্ট্যাম্প দিয়ে দেন। ভাই কোনো ঝামেলা হবে না তো? আপনি 26 তারিখের মধ্যে টাকা দিতে পারবেন তো? আরে ভাই ঝামেলা হইব কে? আমি তো কোম্পানির লোকই, আর আপনার সাথে কি আমার খারাপ সম্পর্ক নাকি? আমি তো আর হারাই যাইতেছি না, আপনি কোম্পানির স্ট্যাম্প দিয়ে দেন, কোনো ঝামেলা নাই। যেহেতু আপনি আমার 26 তারিখে টাকা দিবেন, আমি 28 তারিখে পরিশোধ করতেই পারবো, তাহলে আপনার বসে কই দেন, আমি স্ট্যাম্প দিতে রাজি। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার, আপনি নাকি শাওনের দোকানে গেছিলেন স্ট্যাম্প আনতে? হ্যাঁ গিয়েছিলাম তো, কিন্তু ও স্ট্যাম্প দিতে রাজি হয় না, পরে 1 দিনের সময় দিয়ে আসছি। স্যার সমস্যা নাই, আমি রাজি করে আসছি, আপনি কালকে যে স্ট্যাম্পটা নিয়ে আসেন। এতদিন একটা কাজের কাজ করছো, তোমার পার্সেন্টেজ বাড়াই দেবো মনে। এই যে আমি স্ট্যাম্পটা রেডি করে নিয়ে আসছি, সবকিছু পরে এই জায়গাতে একটা সাইন করে দাও।
শোনেন, টাকা পরিশোধ করার সময় যদি 28 তারিখের ওভার হয়ে যায় তাহলে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। শোনো রায়হান, আমি শাওনের কাছ থেকে স্ট্যাম্পটা নিয়ে আসছি। তোমার আর এই মার্কেটে কাজ করতে হইব না। তোমার আমি অন্য জেলায় পাঠিয়ে দিতেছি, ওইখানে তুমি কাজ করতে থাকো। তোমার পার্সেন্টেজ তুমি সময় মতো পাওয়া যাবা। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে তো 26 তারিখ, আজকে না এসআর রায়হান আসার কথা। দেখি একটা ফোন দিয়ে দেখি। রায়হানের ফোনে তো ফোনই ঢুকে না। আজকে টাকা দেওয়ার ডেট আইলো না, কি যে করি। আজকে তো 28 তারিখ, আপনার টাকা দেওয়ার কথা, টাকাগুলা দেন। স্যার টাকাগুলো তো আমি আজকে দিতে চাইছিলাম, কিন্তু আপনার এসআরের তো ফোন ঢুকে না। সব মাল তো ওই বেচছে, সব টাকা ওর কাছে। আমি এখন কেমন টাকা দিব স্যার? এই স্যার ফোন না দিলে আমরা কি করব? ওকে তো আমরা কোম্পানি থেকে বের করে দিছি। ওর সাথে আর কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই। আপনার আজকে টাকা দেওয়ার কথা, টাকা দেন। বের করে দিয়েছেন মানে? ওর কাছেই তো আমার সব টাকা। ওর হলো 26 তারিখে আমার টাকা দেওয়ার কথা, আর আমার ওই টাকাই না আপনার 28 তারিখে দেওয়ার কথা। এখন ও যদি না থাকে আমি কোন থেকে টাকা দেবো? আপনি কারে মাল দিচ্ছেন ওইটা কোম্পানির দেখার বিষয় না। আজকে আপনি টাকা দিতে চাইছেন, আজকে আপনি টাকা দিবেন। আর যদি না দেন, এই যে লিগ্যাল স্ট্যাম্প আপনি সিগনেচার করছেন, আজকে টাকা না দিলে কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে। স্যার আপনি আপনার এসআরের ঠিকানাটা আমার দিয়ে যান। আমি স্যার ফাইসে গেছি। রায়হানের ঠিকানা আমার কাছে নাই। আপনার এখানে সময় নষ্ট করে আমার লাভ নাই। আজকের মধ্যে হয় অফিসে যায় টাকা জমা দিয়ে আসবেন, না হলে আপনার সাথে কোর্টে দেখা হবে। কিরে, আজকে তো 28 তারিখ, তোর না আমার টাকা দেওয়ার কথা, টাকাটা দে। বন্ধু আমি তো বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেছি। এসআর তো আমার সব টাকা নিয়ে ভাগছে, আর কোম্পানির আমি স্ট্যাম্প করে দিছিলাম। এখন তো কোম্পানি আমার নামে মামলা করে দিব। কি যে করুম। ও বুঝছি, আজকে তো তোরা আমারও টাকা দেওয়ার ডেট। আমার টাকা না হয় পরে দিলি, কোম্পানি তো আর এটা বুঝবো না। কোম্পানি তো ঝামেলা করবোই। বন্ধু কেমনে কি হইলো আমি কিছুই বুঝতে পারলাম না। ওরা মনে হয় আমার লগে অনেক বড় একটা গেম খেলছে। বন্ধু তোর লোভের কারণেই তুই আজকে এত বড় একটা বিপদে পড়ছস। আর তুই লোভ করছা বইলেই ওরা তোর লগে এত বড় একটা গেম খেলার সুযোগ পাইছে। তোর মতো অনেকে ব্যবসা শুরু করে, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। যারা সৎভাবে পরিশ্রম করে তারাই টিকে থাকে, আর যারা শর্টকাটে দ্রুত উপরে উঠতে চায় তারাই ঝরে পড়ে। যদি ব্যবসা করতেই চাস, লোভটা কন্ট্রোল করে চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে ব্যবসা করিস।